আজকের দিনে রাজধানীর মতিঝিল এলাকার কি পরিস্থিতি সেটি জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। আমরা এখন রয়েছি মতিঝিলের ব্যাংক পাড়া, যেটিকে শাপলা চত্বর বলা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই শাপলা চত্বর আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে প্রচুর পরিমাণ গাড়ির চাপ রয়েছে, যানবাহনের চাপ রয়েছে এবং সাধারণ যারা যাত্রী রয়েছে তারাও কিন্তু রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পেয়েছি, তাছাড়া এখানে যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু টহল দিয়ে যাচ্ছেন। এবং আমি শুধু যাত্রাবাড়ি এবং শনিরাকড়া ঢাকার বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি। এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, ঘুরে সকল জায়গায় কিন্তু পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। আমি দেখতে পেয়েছি যে কোনো কোনো জায়গায় কিন্তু ট্রাফিক যানজট তৈরি হয়েছে, কোনো কোনো জায়গায় যানবাহনের চাপ রয়েছে এবং যাত্রীদের চাপ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীরা যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হন এবং তারা যেন ঠিকঠাক অফিসে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। এছাড়া আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়েছি, সেখানেও কিন্তু দূরপাল্লার যে বাসের যে বা দূরপাল্লার যে যানবাহনের সেই ভিড় ছিল এবং অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ গত 2-3 দিন কিন্তু এই জায়গাগুলোতে গাড়ির চাপ কম ছিল, যেহেতু সাধারণ ছুটি ছিল। সাধারণ ছুটির পরে ব্যাংক পাড়ার অবস্থা কিন্তু অন্য 8-10 দিনের মতো খুবই স্বাভাবিক রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু এখানে যানজট তৈরি হয়েছে দেখেছি। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছিলেন ঢাকায় কিন্তু অনেকেই গত 10-15 দিন ধরে আটকা পড়েছিলেন। তারা কিন্তু এখন আজকে যেহেতু সব কিছু স্বাভাবিক রয়েছেন, খুবই নির্বিঘ্নে তারা ঢাকার বাইরে যেতে পারছেন এবং লঞ্চ ঘাটেও কিন্তু লঞ্চ ছাড়ছে। সব মিলে যদি বলতে চাই, ঢাকার পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় এখন স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন কোনো জায়গায় কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং দ্বিতীয়বার যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা কিন্তু সেই ব্যবস্থা করছেন। তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু আন্দোলনকারী এবং যারা বহিরাগত বা দুষ্কৃতিকারী কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে দ্বিতীয়বার যাতে করে, আমি আবারও বলছি, দ্বিতীয়বার যাতে করে কোনো ধরনের কোনো স্থাপনায় কোনো জায়গায় কোনো হামলার ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা খেয়াল রাখছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছেন যাতে করে যাত্রীরা, এবং যেহেতু আজকে অফিস আদালত খোলা রয়েছে, যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের অফিসে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থা তারা করছেন। এই ছিল মতিঝিল থেকে সবশেষ আমার কাছে।